আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো আপনাদের ফোন থেকে যদি প্লে স্টোর অ্যাপটি ডিলিট হয়ে যায় কিংবা খুঁজে না পান, তাহলে সেটা কিভাবে ফিরিয়ে আনবেন, কিভাবে ডাউনলোড করবেন, সেটা আজকের এই ভিডিওতে খুব সহজে আপনাদেরকে দেখিয়ে দেব। তো ভিউয়ার্স, দেখেন আমার ফোনে কিন্তু প্লে স্টোর অ্যাপটি নাই। এই জায়গায় কিন্তু প্লে স্টোর নামে যে অ্যাপটি আছে সেটা কিন্তু নাই। তো আমাদের কিন্তু ফোনের গুরুত্বপূর্ণ একটি অ্যাপ, সেটা হচ্ছে প্লে স্টোর। তো প্লে স্টোর থেকে কিন্তু আমরা সব ধরনের অ্যাপ ডাউনলোড করতে হয়। তো যদি সেই প্লে স্টোরই না থাকে তাহলে কিন্তু আমাদের ফোনটা অচল। যদি আপনার ফোন থেকে প্লে স্টোর অ্যাপটি খুঁজে না পান, তাহলে সেটা কিভাবে ফিরিয়ে আনবেন আজকের এই ভিডিওটি দেখলে কিন্তু 100% আপনারা ফিরিয়ে আনতে পারবেন। তো বেশি কথা বলবো না, চলেন তাহলে মূল ভিডিওতে চলে যাই। এই কাজটি করার জন্য আপনারা কি করবেন, আপনার ফোনের যে সেটিংস আছে সেই সেটিংসে চলে যাবেন। তো দেখেন, সেটিংসে আসার পর এরকম ইন্টারফেস আপনাদের সামনে আসবে। তো ভিউয়ার্স, এই জায়গা থেকে দেখে নেন, একটু স্ক্রল করে নিচে আসলে অ্যাপ নামে লেখা আছে, এই অ্যাপ লেখার উপর ক্লিক করে দিবেন। আপনাদের ক্ষেত্রে এই জায়গায় অ্যাপ ম্যানেজমেন্ট লেখা থাকতে পারে, যেইটাই লেখা থাক, শুধু অ্যাপ লেখা থাকলে আপনি সেটার উপর ক্লিক করে দিবেন। ঠিক আছে, তো আমি ক্লিক করে দিলাম। তো ক্লিক করার পর দেখেন এরকম ইন্টারফেস আপনাদের সামনে আসবে। তো দেখেন এই জায়গায় আমার কিন্তু সি অল লেখা আছে। আপনাদের এই জায়গায় অল অ্যাপ লেখা থাকতে পারে, যেটাই লেখা থাকুক সেটার উপর ক্লিক করে দেবেন। সেম প্রসেস কিন্তু আপনাদের ফোনে আসবে। ঠিক আছে, শুধু লেখাটা একটু আলাদা আলাদা হতে পারে, আলাদা আলাদা কোম্পানি ফোন হিসাবে। ক্লিক করে দেবেন, আমি ক্লিক করে দিলাম। তো এটার উপর ক্লিক করার পর এই জায়গা থেকে আপনি একটু স্ক্রল করে নিচে আসবেন। তো বিয়াস, আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, যদি এরকম ভিডিও আপনারা পেতে চান তাহলে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক, একটি কমেন্ট করে যাবেন। তো তারপর দেখেন স্ক্রল করে একটু নিচে আসবেন। নিচে আসবেন, আসার পর আপনার প্লে স্টোর অ্যাপটি যে আছে সেই অ্যাপটি কিন্তু আপনাদের এই লিস্টে পেয়ে যাবেন। ঠিক আছে, তো আপনার যে প্লে স্টোর অ্যাপটি আপনি আপনার মোবাইলের স্ক্রিনে পাইতেছেন না, সেটা কিন্তু এই জায়গায় আপনি পেয়ে যাবেন। ফোন জন্ম হওয়ার পর থেকে কিন্তু ফোনে তারা দিয়ে দেয়, এটা কিন্তু ডিলিট হয় না, এটা শুধু ডিজেবল হয়ে যায়। তো ডিজেবলটা আপনারা এনেবল করে নিলেই কিন্তু সেটা হয়ে যাবে। দেখেন এই যে আমি নিচে আসলাম, নিচে আসার পর দেখে নিন লেখাই আছে ডিজেবল, আমি ডিজেবল করে রাখছি। তো আপনারা হয়তো বা ভুলবশত কিংবা না বুঝে এরকম ডিজেবল করে ফেলছেন। তো এখন এটা এনেবল করলেই কিন্তু আমার সামনে চলে যাবে। তো সে এনেবল করার জন্য দেখেন এই প্লে স্টোর অ্যাপটি, এটা খুঁজে বের করবেন, বের করে এই অ্যাপের উপর ক্লিক করে দিবেন। তো এই অ্যাপের উপর ক্লিক করার পর দেখেন এরকম ইন্টারফেস আপনাদের সামনে আসবে। আমার দেখেন এই জায়গায় দেখেন এনাবল লেখা আছে। ঠিক আছে, আপনাদের ক্ষেত্রে নিচেও থাকতে পারে, তালার মতো আইকন থাকতে পারে, শুধু এনাবল লেখাটা দেখবেন যে এনাবল লেখাটা আছে কিনা। সেই এনাবল লেখার উপর আপনারা ক্লিক করে দিবেন। ঠিক আছে, দিবেন, আমি ক্লিক করে দিলাম। তো এইটার উপর ক্লিক করার পর দেখেন আপনারা কি করবেন, এই জায়গা থেকে একদমই ব্যাগে চলে আসবেন। তো আমি ব্যাগে চলে আসলাম, আমি ব্যাগে চলে আসতেছি। তো দেখেন আমি কিন্তু ব্যাগে চলে আসছি। তো ব্যাগে চলে আসার পর দেখি এখন আমার অ্যাপ লিস্টে আমার এই যে ফোনের সামনে অ্যাপটা আছে কিনা, প্লে স্টোর অ্যাপটি আসছে কিনা। তো সেটা দেখার জন্য আমি দেখেন অল অ্যাপে চলে আসলাম, নিচে দেখেন এই ফাংশনের উপর। তো দেখেন আমার কিন্তু এই জায়গায় প্লে স্টোর অ্যাপটি চলে আসছে। তো এভাবে আপনারা খুব সহজেই প্লে স্টোর অ্যাপ খুঁজে না পাইলে পেয়ে যাবেন, এই জায়গায় আনতে পারবেন। তো বিয়াস, আপনার এই ভিডিওটি দেখে যদি একটু উপকৃত মনে করেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক, একটি কমেন্ট করে মতামত জানিয়ে যাবেন। আল্লাহ হাফেজ।